বাবা, বলি বলি শোনো না, একটু জোরে জোরে নিঃশ্বাস নাও তো দেখি, একটু বড় করে নিঃশ্বাস নাও। দেখো ডেকুর উঠবে, ডেকুর উঠলে স্বস্তি পাবে। দেখো দেখো, এই তো ঢেকুর উঠলো খুড়িমা। বললাম না, বলেছিল। বলি খুড়ামশাই খাড়ায় আছেন কেন, বসেন। না না বৌমা, আমি এখন আর বসবো না। আসলে আমি শঙ্করকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। বাবা শঙ্কর, বাড়ি চলো। তুমি আমার বন্ধুর নাতি, তুমি এভাবে রাগ করে অন্য বাড়িতে থাকলে আমার বড় মুখ ছোট হয়ে যায় না। তাছাড়া তুমি আমার বাড়ি এসেছো, এই গরিব দাদুটাকে তোমার একটু যত্ন আত্তি করার সুযোগ দেবে তো। দেখো বাবা, ঝগড়াঝাটি কোন বাড়িতে না হয়, তাই বলে কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে? কি বাবা, যাবে তো? তোমার দাদু কিন্তু মনে মনে খুব চিন্তা করছে, শুধু মুখে কিছু বলছে না। চলুন দাদু, আসলে আপনাদের ওপর তার রাগ করিনি। আসছি খুড়িমা, খুব যত্নে ছিলাম। থাক 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 বাবা থাক, পাশেই তো আছো, একই গ্রামে যাতায়াত করো, গায়ে কয়েকদিন টেকেছো, তার মধ্যেই আমি আমার পাকা কথাটা শাড়ি ফেলবো। কিসের পাকা কথা বৌমা? খুড়ামশাই ওই আধার হয়েছে না, পথঘাট একটু সাবধানে যাবেন। আমি বরঞ্চ আলোর ব্যবস্থা করি। কিরে পুলি, দাঁড়া আছিস কেন, যা আলো দেয়া। না না, তার আর দরকার হবে না, চেনা পথ তো, আমরা ঠিক চলে যেতে পারবো। এসো বাবা শঙ্কর, এসো। দুর্গা দুর্গা মা, আমি আবার কি করলাম? আরে বাবা, এই বয়সে খাবে না তো কোন বয়সে খাবে? আমাদের জোয়ানকালে আমরা সকলে কেমন খেতুম জানো? একবার আমি, কঞ্চি আর পল্টু তিনজনে গেছি এক শ্রাদ্ধ বাড়িতে। সেখানে গিয়ে পল্টু এমন খাওয়া খেলো যে কবরেজ ডাকতে হলো। তা কবরেজ এসে যখন পল্টুকে বড়ি দিল, তখন পল্টু কি বললো জানো? বলে একটা বড়ি খাওয়ারই জায়গা যদি থাকতো তাহলে আরেকটা পান্তুয়া বেশি খেতুম। আচ্ছা রমা দাদু, দাদু কি আমার উপর খুব রেগে আছে? তোমাদের মুখুজ্জে বাড়ির এই দাদু নাতিদের টান দেখার মতোই বটে। তোমার দাদু একটু রাগ করেছেন, যদি দু একটা কথা বলেন তাহলে শুনে নিও, বেশি কথা বলতে যেও না, কেমন? এসো এসো এসো। রমা দাদু, কি হলো কি হলো কি হলো কি হলো? দাদু, তুমি কি পড়ে যাচ্ছিলে? এই, তুমি দাদুকে ফেলে দিচ্ছিলে বুঝি? আরে না রে দিদি ভাই, না, হো ফেলতে যাবে কেন? আরে ধুতিতে পা জড়িয়ে পড়ে যাচ্ছিলুম। ভাগ্যিস শঙ্কর ছিল, তাই এ যাত্রায় বেঁচে গেলুম। নইলে এই বয়সে পড়ে গেলে আর উঠে দাঁড়াতে হতো না। দাদু, তুমি এমন কথা কখনো বলবে না। শোনো পাগলি মেয়ের কথা, আরে আমি তো পড়ে যাচ্ছিলুম, পড়ে তো যাইনি। আর শোন দিদি ভাই, আর কিন্তু শঙ্করের সাথে তুই ঝগড়া করবি না। ও তোর দাদুকে বাঁচিয়েছে, এটা মনে থাকে যেন। এই বেল সত্যি করে বলতো, তোর লাগেনি তো বেশি? এই দেখো, তুইও চিন্তা করতে শুরু করলি।
আরে আমি ঠিক আছি। তোর নাতি সঙ্গে ছিল তো, চিন্তা কিসের। নে চল চল চল। তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম। তুমি আমার দাদুকে বাঁচিয়েছো। দাদু ছাড়া তো আমার আর কেউ নেই। সুযোগ যদি আসে, তোমার এই উপকারের ঋণ আমি শোধ করে দেব। বেল, খাওয়াটা হয়ে গেলে দাবাটা বার করিস, বুঝলি? আজ বেশ ফুরফুরে মেজাজ আছে, আজ তোকে কিস্তি মার দেবো। তুই আমাকে মাত দিবি? বেশ। আর যদি তুই মাত না দিতে পারিস, তাহলে এখানে তুই আরো দুদিন থেকে যাবি। বল কঞ্চি। এই বল। না না, দাবাতে বাজি ধরিস না, দাবাতেই তো আসল লক্ষ্মী। কেন? আরে শঙ্কর দাবা ফেরত দিতে না হলে আমি এখানে আসতে পারতাম? বেশ বলেছিস কঞ্চি। তবে তুই যা ভাবছিস সেটা হবে 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 হবে। আরে দাদু, তোমাদের খাওয়া হয়েছে? হ্যাঁ দিদি ভাই। তবে আমার বাটিগুলো তুলে নি। আচ্ছা কঞ্চি, তুই আমাকে শেষ কবে মার দিয়েছিস মনে করতে পারিস? আমি তো মনে করতে পারছি। বাবা, ছেলেবেলায় আমি তো জিততুম রে, তোকে তো আমি মার দিতুম। তাই? আমার তো মনে পড়ে না। তা কেন মনে পড়বে? হেরো হেরো বললি আরে না। হারার কথা। হ্যাঁ রে দিদি ভাই, এই শঙ্কর গণসা কোথায়? ওরা খেয়েছে? গনসা খেয়েছে। তবে শুনলুম আরেকজনের নাকি খিদে হয়নি। তার কি সত্যি সত্যি খিদে হয়নি, নাকি আমাদের বাড়ি খাবার তার মুখে রুচছেনি? কাল যার এমন হাঁসপাস দশা হয়েছিল, তাকে তো আমি আজ লুচি দেবো নে বাপু, আম মুড়ি দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি ভাই, তুই এখন চুপ কর। তা বাবা শঙ্কর, আরে খেয়ে নাও খেয়ে নাও। দাদু, আমার পেটটা না এখনো গুড়গুড় করছে। এই শুধু তুই কি ভুলে যাচ্ছিস আজ উল্টো রথ? জগন্নাথ, সুভদ্রা, বলরামকে আনতে যাবি না মাসির বাড়ি থেকে? রথ এনে আমরা সকল মিলে খাওয়া দাওয়া সেরে রাতের বেলায় রথের মেলায় যাব। তুই যাবি তো শুধু? জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ। দিয়ে দিয়েছি। কি দেখ, রথের মেলা যাবে, সব রথের মেলা যাওয়ার কথা বলছি। না রে, আমি কোথাও যাবো নি। বাড়িতে অনেক কাজ আছে। শুধু তুই আমাদের উপর রাগ করেছিস তাই না? না না, আমি কারোর উপর রাগ করিনি। ও মা, অতীত কি আমাদের গায়ে মেলা দেখাবি না?
এখন তো তোদের সকলের অতিথি, তোদের তো চেনা পরিচিত হয়েই গেছে, তবে তোরাই নিয়ে যা না। সত্যি দিদি, সত্যি দিদি, আমার রাতের বেলা মেলায় যেতে খুব ইচ্ছা করছে। তুমি না গেলে কিন্তু আমিও যাব না। ও শুধু কেন যাবি না মেলায়? আচ্ছা দিদি ভাই, উৎসবের দিনে এভাবে মন খারাপ করে তুই ঘরে বসে থাকলে আমাদের ভালো লাগবে? ফি বছর মেলায় যাব করে আমাকে একেবারে পাগল করে দিত, জানিস কঞ্চি? হরি, দিদি ভাই, তুই বরং রথের মেলায় রাতের বেলা ঘুরেই যায়। না দাদু, আমি যাব না। উমা, তাই বললে কি হয় নাকি? হ্যাঁ, তুই যদি না যাস তাহলে আমি ধরে নেবো যে আমরা আসাতে তোর বাড়ির কাজের চাপ এত বেড়ে গেছে তুই যেতে পারলি না। না না হরি দাদু, সেটা নয়। এই তবে এই আরে বাবা, রথের বেলায় খরচ করতে হবে তো। হ্যাঁ রে, ওর তো হাত জোড়া। গনসা ধর ধর ধর, এই পয়সা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে এখন এসো। শোনো, আজকে গনসা, শঙ্কর, সদু সবাই মেলায় যাবে। এই চল চল, আমরা দাবা নিয়ে বসে খারাপ দেখি না। নিয়ে যান। গনসা, আমরা আগে পুরো মেলাটা ঘুরে নেব, কেমন? কিও পড়বে, নিয়ে যান। কি হয়? দাদারি, ওই দেখো, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। গনসা, মা পড়বে, খুকিও পড়বে, নিয়ে যান। আরে না 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 না, ওটা ছুঁয়ো না বাপু। নিয়ে যান, নিয়ে যান। খুকির মাও পড়বে, খুকিও পড়বে, নিয়ে যান। নিয়ে যান, নিয়ে যান। একটা না রে ফুলি, আমার অত স্বাদের সময় নেই। একটা পেতলে বাটি পেলে আমি কিনবো। দাদুর মুড়ির বাটিটা আছে, ফেটেই গেছে। হই হই রই রই চই চই কাণ্ড, সারা গায়ে শোরগোল, সব কাজ পণ্ড। আসুন আসুন আসুন, এইবারে শুরু হবে পুতুল নাচ। গনসা, পুতুলে নাচ হবে, দেখতে যাবে? হ্যাঁ আমি দেখবো। চল 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 চল। হই হই রই রই চই চই কাণ্ড, সারা গায়ে শোরগোল, সব কাজ পণ্ড। আসুন 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 আসুন, এইবার শুরু হবে পুতুল নাচ। কার ঘরে অতীত হলো কে বা খুশি আজ? আসুন আসুন আসুন, এইবার শুরু হবে পুতুল নাচ, পুতুল নাচ, পুতুল নাচ। রাজকুমার অতীত হলো রাজকুমারীর ঘরে। রাজকুমারী বাসলো ভালো, তাকে রাখলো যতন করে। কুমার তাকে দিল ফাঁকি, বুঝলো না আদর, আপন হইল অন্য সখী, সে দিল না কদর। ওমা শুধু, এটা তোর কপ্প বলছে রে। তোদের বাড়িতে অতিথি এলো, আর বেশি ভাব হলে ফুলির সাথে। হলো তো হলো। কোথাও কি লেখা আছে নাকি যে বাড়ির অতিথি হলে বন্ধু হতে হবে? চলো গনসা,
পুতুল নাচ দেখার কাজ নেই। পাঁপড় ভাজা ভারী মজা, নিয়ে যান পাঁপড় পাঁপড় পাঁপড়, নিয়ে যান পাঁপড় ভাজা, নিয়ে যান পাঁপড় পাঁপড় পাঁপড়, আসুন টাটকা পাঁপড়, পাঁপড় ভাজা ভারী মজা, নিয়ে যান পাঁপড় পাঁপড় পাঁপড়। এই, আমরা রথে মেলায় পাপড় খাবো না? খাবো খাবো, আমি সকলকে খাবো। এগারো দাদা, 11খানা পাপড় দিন আর 4টে আলাদা করে। গনসা, তোমার ছোদ্দার পেটের দুর্বুদ্ধিগুলো কোথায় গেল গো? বোধে ঢেকুরের সাথে উঠে গেছে। এই শোন, এই শঙ্কর মুখুজ্জে না কিপটে নয়, যেমন খেতেও জানে সকলকে খাওয়াতেও জানে। এই নে, এগুলো বাড়িকে দাদুদের দিস। ওমা, রেশমি চুড়ি! চল 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 চল। কত? 10 পয়সা। দিদি, তুমি এই চুড়িগুলো নেবে? না 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 না। 10 আনায় 1 গোছা। এ নয় না, বাজারে সবাই পাপড় হবে না। খাও। একদর খুকি নিয়ে যাও, সহজে মিলবে না। কি করে নেব বাপু? আমার কাছে তো অত পয়সাও নেই। দাদুদের জন্য জিলিপি নেব, দাদুর জন্য একটা বাটিও নেব। এগুলো বরঞ্চ রেখেই দিই। সজেদি, ও সজেদি, সজেদি, ও সজেদি, তুমি চলে এলে কেন? আমার কি আছে? চুড়িগুলো সত্যিই খুব সুন্দর, আমি নেব। তুমি নেবে খুকি? কিন্তু আমার কাছে তো 10 আনা নেই, 8 আনা আছে। দাও নে গো। হবে না হবে না। এই চুড়িগুলো ফুলিকে কিনে দিলে ফুলি খুব খুশি হবে। 8 আনা দাও নে। না না, 8 আনায় হবে না। দেখি চুড়িগুলো। হতভাগা, ফুলিকে চুরি কিনে দিচ্ছিস? শুধু সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? কত দাম বললে? 10 আনা। আরে এই চুড়ি তো সব দেওয়াচ্ছে চুরি। এই 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 আস্তে আস্তে আস্তে, আরে সাবধানে সাবধানে, দেখে দেখে। এই নিন, আর ওই চুড়িগুলো ওকে দিয়ে দাও। চুড়ি দিন মানে? তুমি তো দেখতে নিয়েছিলে চুড়ি, তোমার কাছে চুড়ি আছে। আমি তো ওখানেই রাখলাম। একেবারে বাজে কথা বলবে না। চুড়িগুলো এখানে রাখলে তো গেল কোথায়? তুমি তুমি চুরি চুরি করেছো না? কি? তুমি ওকে চোর বললে? তুমি জানো কত বড় বাড়ির ছেলে? ও মোটেই চুরি করতে পারেনি। তুমি ভালোভাবে খোঁজো তো। বললেই হলো। তুমি কে হে? এই গায়ের শখ করে আমাকে চেনে। আমি মোটেই মিছে কথা কইনি। না ওরা আবার খোঁজো। আমার দাদা আম ছাড়া কি চুরি করে না। চোরের মায়ের বড় গলা। এই ছেলে, চুরি বার কর। বলছি না ও চুরি করেনি। এ তো ভারী বিপদে পড়লাম। শঙ্কর তো চোর নয়, কি করি এখন? দেখি শুধু কি করে শঙ্করকে বাঁচায়। আর এই যে তুমি বলতে পারছো তুমি কোথায় চুরিখানা রেখেছো? তোমার কি একবারও মনে পড়ছে না?
আরে আমি তো ওখানেই রেখেছিলাম। তাই তো, তুই চুপ কর পুলি। তোর চোখ কোন দিকে থাকে? হ্যাঁ, ও চুরি আর পাওয়া যাবে না, তোমার শাস্তি হওয়া উচিত। মেলার মাঝে তুমি কান ধরবে না, কিছুতেই না। তুমি ওর হাতে কোথায় চুরি দেখলে? হ্যাঁ, যে চুরি করেনি তাকে তুমি কেন অপমান করছো শুনি? সরো দিকে, সরো, আমাকে খুঁজতে দাও। এই তো চুড়ি। এই চুড়িগুলো নিজের পেছনে রেখে তুমি ওকে চোরটা ওড়াচ্ছিলে কেন শুনি? যাক বাবা, অপমান থেকে বাঁচা গেল। ক্ষমা চাও তুমি ওর কাছে, নিজের কথা ফিরিয়ে নাও। এই শঙ্কর মুখুজ্জেকে চিনে রাখুন, সে কারোর জিনিস বলেও নেয় না, না বলেও নেয় না। কত দাম আপনার চুড়ি? এই নিন। এই চুড়িগুলো তোমার খুব পছন্দ হয়েছিল না? এই নাও, রথের মেলা উপহার। যে সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলিবে যবে এক তারে, বাজবে ধরার সকল কনি, সকল কনি।